একাদশীর স্পেশাল রেসিপি ঝুরঝুরে সাবুর পোলাও। চলো দেখে নিই সাবুর পোলাওটা কীভাবে তৈরি করলাম। একাদশীর দিন উপোস করে অনেকেরই শুধু সাবু খেতে ভালো লাগে না, তাই সাবুটাকে যদি একটু ভেজে সবজি দিয়ে একটু ভেজে খাওয়া যায় তো ওটা খেতে অনেকটা সুস্বাদু এবং ভালো লাগে। তাই দেখো, তো নর্মাল যদি সাবুর পোলাও বানাও বিভিন্ন রকমের সবজি দিতে পারবে, যেমন গাজর, বিনস, মটরশুঁটি, অনেক কিছু যেটা যেটা তোমাদের পছন্দ হয়। তবে আমি একাদশীর জন্য বানাচ্ছি, তাই আমি শুধু আজকে আলু দিয়ে বানাবো। সাবুর পোলাও বানানোর জন্য কি কি নিয়ে নিলাম সেটা দেখো। তো এই সাবুটা নিয়ে নিলাম, এটা হচ্ছে মোটা দানা সাবু। তো তোমরা যদি দোকানে গিয়ে বলো একটু মোটা দানার একাদশীর সাবু, তো তোমাদেরকে দিয়ে দেবে। তারপরে যে আলুটা ভাজার মতো কেটে নিলাম, চাইলে তোমরা চৌকো করেও কাটতে পারো। আর কাঁচা লঙ্কা, কারি পাতা নিয়ে নিলাম, আর কিশমিশ, কাজু বাদাম, আর এই নর্মাল চিনেবাদামটা নিয়ে নিলাম, আর একটু জিরে নিয়ে নিলাম, আর সন্ধুক লবণ, আর আছে সানফ্লাওয়ার অয়েল। একাদশীর দিন সানফ্লাওয়ার অয়েল আর বাদাম তেলটা খাওয়া যায়। প্রথমে আমাকে সাবুটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, বারবার এইভাবে একটু নেড়ে চেড়ে বারবার ধুয়ে নিতে হবে সাবুটাকে, যতক্ষণ না সাবুটার ওই সাদা জলটা চলে যায়। তো আমি এইভাবে এই দেখো বারবার ধুয়ে নিচ্ছি, আবার জল দিয়ে ধুয়ে নেব। এভাবে কয়েকবার ধুয়ে নেবে। তারপর এই যে লেবেলে লেবেলে জল দিতে হবে, একদম লেবেলে, বেশি দেওয়া যাবে না। তারপর 20 মিনিট রেখে দেবে। 20 মিনিট পর দেখবে সাবুটা বেশ ভেতর থেকে একটু নরম হয়ে গেছে, বেশ দেখো ঝুরঝুরে হয়ে গেছে। দেখো সাবুটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার চলো রেসিপিটা রেডি করি। তো উনুনে কড়াই বসিয়ে দিলাম। এইবার কড়াইতে সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দেব। সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবার এক এক করে বাদাম, চিনেবাদাম, কাজু বাদাম, এই কিশমিশ, এইগুলো ভাজা করে নেব আগে। প্রথমে এইগুলো ভাজা করে একটা প্লেটে তুলে নেব। তারপর যেই তেলটা থাকবে ওই তেলে একটু জিরে দেব, কাঁচা লঙ্কা, কারি পাতাটা দিয়ে দেব, জিরে দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা, কারি পাতাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ওটাতে আলুটা দিয়ে দেবো। এরপর আলুর মধ্যে সন্দুক লবণ দিয়ে দেব। তো আলুর মধ্যে লবণটা দিলেই হবে, পরে সাবুটা দেওয়ার পর আর দিতে হবে না। তো সন্দুক লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা। প্রথমে পরিমাণ মতো দিয়ে নেবে, তোমরা যতটা আলু দেবে সেই অনুযায়ী সবজি অনুযায়ী দিয়ে দেবে। তো যারা সবজি দেবে তো এই আলুর সাথে একসাথে সবজিগুলো দিয়ে ভেজে নেবে। তো আমাদের আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব সাবুগুলো। প্রথমে অল্প অল্প দিয়ে নেড়ে চেড়ে শেষে পুরোটা দিয়ে দেব। অল্প দিলাম, নেড়ে নেব। উনুনের জালটা মিডিয়ামে রাখতে হবে। তো বারবার নেড়ে চেড়ে সাবুগুলোকে ভেজে নিতে হবে। দেখো সাবুগুলো অনেকটা ভাজা হয়ে এসছে। এবার আমি ভাজা কাজু বাদাম, কিশমিশ এবং এগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো দেখো প্রায় অনেকটাই রেডি। দেখো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার এর মধ্যে সামান্য চিনি এবং একটু ঘি দিয়ে দিতে হবে। সামান্য চিনিটা এখানে একটু বেশি নেওয়া হয়েছে, তো আমি কম করে দিয়েছি। আর একটু ঘি দিয়ে দিতে হবে। তো আমার প্রায় দেখো রেডি। ভগবানের ভোগ লাগিয়ে দিলাম, ঝুরঝুরে সাবুর পোলাও রেডি। তো তোমরা চাইলে এইভাবে বানিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।